দুষ্ট প্রান্তিক, তুই যাই করিস না কেন আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। দেখো, ওই প্রান্তিকটা ওই পরীটাকে আটকে রেখেছে। আমাদের এই পরীটাকে বাঁচাতে হবে। আমার সারা শরীর পুড়ে গেল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এমন করব না। মা মিনা, আমি একটু বাজারে যাচ্ছি রে মা, তুই ঘরের মধ্যেই থাকিস, বাহিরে বের হোস না, কেমন? মা, তুমি কোথায় যাচ্ছ? আমাকেও সাথে করে নিয়ে যাও না মা। আমার ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগে না, আমিও তোমার সাথে যেতে চাই, আমাকেও চলো না মা। বাহিরে যে রোদ পড়েছে, এর মধ্যে তুই যে কি করবি বল? তোকে যেতে হবে না, বাড়িতেই থাক। আর আমার কাছে বাড়তি কোনো টাকা নেই, আমি তোকে খেলনা কিনে দিতে পারবো না। মা, আমি কোনো খেলনা কিনতে চাই না মা, তুমি আমাকে শুধু তোমার সাথে করে নিয়ে যাও না মা। আর আমার একা একা থাকতে একদম ভালো লাগে না, তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না মা। এরপর মিনা তার মায়ের সাথে বাজারে যায়। তার মা যখন বাজার করছিল তখন মিনা পাশের দোকানে থাকা তরমুজগুলোর দিকে দেখছিল। মিনা তরমুজগুলো দেখে তার মাকে বলে, মা দেখো, ওই পাশের দোকানের তরমুজগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, তরমুজগুলো খেতেও মনে হয় অনেক মজা হবে, তাই না মা? তুমি কি আমাকে একটা তরমুজ কিনে দেবে মা? মিনা, এই জন্যই তো আমি তোকে আনতে চাইনি, আমি জানি তুই এসেই এমন বায়না ধরবি। আমার কাছে যা টাকা ছিল তা দিয়ে তো বাজার করেছি, এখন তো আমার কাছে কোনো টাকাও নেই। আর ওই তরমুজগুলো তো বাঘিনী ভাবির, বাঘিনী ভাবি টাকা ছাড়া তরমুজ দিবে না রে মা। তারপরও বলে দেখি, যদি বাকিতে দেয় তাহলে একটা তরমুজ নেব। এরপর মিনা ও শেফালি শিয়ালিনী বাঘিনীর দোকানে বাকিতে তরমুজ কেনার জন্য যায়। বাঘিনী ভাবি, আমাকে একটা তরমুজ দাও না গো, আমার মেয়ে তরমুজ খাওয়ার জন্য বায়না করতেছে, আমার কাছে এখন কোনো টাকাও নেই, আমার কাছে যা টাকা ছিল তা দিয়ে কিছু বাজার করেছি, তাই আমার কাছে এখন কোনো টাকা নেই। তুমি আমাকে বাকিতে একটা তরমুজ দাও না গো বাঘিনী ভাবি। এ কি বললি শেফালি, বাকিতে তরমুজ? আমি বাকিতে তরমুজ বিক্রি করি না, যদি টাকা থাকে তাহলেই তরমুজ দেব। আর শেফালি, তুই যে আমার বাড়িতে ভাড়া থাকিস, ভাড়াটাও তো দিস না ঠিক মতো, আবার এখন বলছিস বাকিতে তরমুজ দেওয়ার জন্য? শুন শেফালি, আগে তুই আমার বাড়ি ভাড়া দিয়ে যাবি, না হলে বাড়ি থেকে বের হয়ে যাবি। বাঘিনী ভাবি, তুমি তো সবই জানো, মিনার বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, আমাকে একটু সময় দাও, আমি 2 মাসের বাড়ি ভাড়া একবারে দিয়ে দেব। শোন শেফালি, সময় দেওয়া যাবে না, তুই আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবি, আমি ভালো ভাড়াটিয়া দেখে বাড়ি ভাড়া দিয়ে দেব। এরপর মিনা ও শেফালি শিয়ালিনী বাঘিনীর কথায় মন খারাপ করে চলে যায়। এরপর মা ও মেয়ে অন্য বনে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে। হাঁটতে হাঁটতে তারা গভীর জঙ্গলের দিকে চলে গেল। আমি তরমুজ খেতে চেয়েছি বলে আজ বাঘিনী কাকিমা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি আর কখনো তরমুজ খেতে চাইবো না মা। তুই কান্না করিস না মা, আমিও যে আর হাঁটতে পারছি না, আর বাঘিনী ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি যে বাড়ি ভাড়া ঠিকমতো দিতে পারি না। তোর বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, দুবেলা দুমুঠো খাবারের জন্য বাড়ি ভাড়া কোথা থেকে দিব, আমার যে খুব কষ্ট হচ্ছে রে মা। চল মা, আমরা গাছের নিচে বসে একটু আশ্রয় নেই। মা, আমারও যে খুব কষ্ট হচ্ছে, ভীষণ খিদা পেয়েছে মা। কাঁদিস না মা, আর কাঁদিস না, আর একটু সহ্য কর মা, দেখবি আল্লাহ একটা ব্যবস্থা ঠিক করে দেবে, আল্লাহর উপরে ভরসা রাখ মা। দুষ্ট প্রান্তিক, তুই যাই করিস না কেন আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। ঠিক আছে,
তুই যদি তোর জাদুর কাঠি না দিস তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। এবার বল তুই কি করবি? তুই যা করার করে নে, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দেব না। মা দেখো, ওই তান্ত্রিকটা ওই পরীটাকে আটকে রেখেছে, আমাদের এই পরীটাকে বাঁচাতে হবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি কিছু একটা করছি। হে মা, যা করার তাড়াতাড়ি করো। আমার সারা শরীর পুড়ে গেল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এমন করব না। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা এখানে এসে আমাকে না বাঁচালে অনেক বড় অঘটন ঘটে যেত, কিন্তু তোমরা এই নির্জন জঙ্গলে এলে কি করে? না না, তোমাদের সাথে অনেক অন্যায় হয়েছে, তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর তরমুজ বাড়ি, এই বাড়িতে তোমাদের যাবতীয় সব কিছু পেয়ে যাবে, এখানে তোমাদের কোনো অভাব হবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না, তোমাদেরকেও আমি কোনোদিন ভুলবো না। এখন আমি আসি। মা, এখন থেকে আমরা যা ইচ্ছে তাই খেতে পারবো, আমাদের আর কোনো অভাব হবে না, তাই না মা? হ্যাঁ রে মা, আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। কেউ আছো গো? আমাকে একটু খেতে দাও, আমি অনেক ক্ষুধার্ত। আরে শিয়ালিনী ভাবি, আপনি এখানে কেন? কি হয়েছে আপনার? ভাবি, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি গো, আর এই অন্যায়ের বিচার আল্লাহ করেছেন। আমি কিছুদিন আগে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন ডাক্তার দেখাতে গিয়ে আমার সকল সম্পত্তি ও বাড়িঘর বেচে দিতে হয়েছে। এখন আমি রাস্তার ফকির হয়ে গিয়েছি গো। আল্লাহ উচিত বিচার করেছে, এখানে কোনো সাহায্য পাবে না, যাও ভাগো তুমি। না রে মা, এমন কথা বলে না, আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে, তাই আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আমি তোমাদের সকল কথা শুনেছি, যেহেতু তুমি তাকে ক্ষমা করে দিছো, তাই আমি একটা ওষুধ দিই, এটা খেয়ে ও সুস্থ হয়ে যাবে। আর আমি সব সময় তোমাদের সাথে আছি, তোমাদের সকল বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো। পরে ওরা সুখে শান্তিতে সবাই বসবাস করে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।